আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিডি মেজারমেন্টের একটা নতুন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আমাদের আজকের টিউটোরিয়ালটা একটা বিতর্কিত সীমানাকে কিভাবে মীমাংসা করা যায় এটার উপরে। আসলে বিতর্কিত সীমানাগুলোকে মীমাংসা করা এটা একজন সার্ভেয়ারের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট এবং সার্ভের ক্ষেত্রে এটা খুব ডিফিকাল্টও বটে। বিতর্কিত সীমানাগুলোকে মীমাংসা করার অর্থ হলো, ধরুন একটা আইল নিয়ে উভয় পক্ষ বিরোধ করে। কেউ বলে যে এই আইলটা আরও 5 ফিট উত্তর দিকে যাবে, কেউ বলে যে আইলটা 5 ফিট দক্ষিণ দিকে যাবে, হইতে পারে কেউ বলে যে আইলটা 5 ফিট পূর্ব দিকে যাবে, পশ্চিম দিকে যাবে, এরকম। এখন একজন সার্ভেয়ারকে কিন্তু সিদ্ধান্তটা দিতে হবে যে আইলেটা আদৌ কোথায় থাকবে, যে আইলেটা আদৌ কোথায় থাকবে, আইলেটা আদৌ কোথায় হবে। এটার জন্য বিভিন্ন অবস্থার প্রেক্ষিতে বিভিন্নভাবে সার্ভেয়ারগণ এই জিনিসটাকে নিয়ন্ত্রণ করে থাকেন। এই জিনিসটা আজকে আমরা দেখার চেষ্টা করব। চলুন আমরা একটু হোয়াইট বোর্ডের মাধ্যমে দেখে আসি যে এই বিতর্কিত সীমানাগুলোকে কিভাবে মীমাংসা করা যায়। বিতর্কিত সীমানা মীমাংসা করা, ধরুন এটা একটা নকশার এই যে জমি, এই জমিগুলোকে বলে দাগ। মধ্যখানে যে সংখ্যা দেওয়া থাকবে এটাকে বলে দাগ নাম্বার। এখানে এটা হলো 84 নাম্বার দাগ, এটা হলো 85 নাম্বার দাগ। এই দুটোটা দাগের মধ্যখানে যে একটা আইল আছে, এই আইলটা নিয়ে 84 নাম্বারওয়ালা এবং 85 নাম্বারওয়ালা বিতর্ক করে। 84 নাম্বারওয়ালা বলে যে এই আইলটা আরও 5 ফিট দক্ষিণ দিকে যাবে। 85 নাম্বারওয়ালা বলে যে, 85 নাম্বার দাগওয়ালা বলে যে এই আইলটা আরও 5 ফিট উত্তর দিকে যাবে। এখন আপনি যিনি সার্ভেয়ার, উনাকে কিন্তু সিদ্ধান্ত এটা দিতে হবে আইলেটা আদৌ কোথায় থাকবে। তো আইলেটা আদৌ কোথায় থাকবে এটা ধরার জন্য প্রথমত সেটা হলো একটা নকশার দিকে তাকালে আপনি দেখবেন চতুর্দিকে এরকম গোলাকৃতি কিছু চিহ্ন থাকে। এই চিহ্নগুলাকে বলে ট্রাভার্স স্টেশন। এই ট্রাভার্স স্টেশনগুলা থেকে দৌড়ে দৌড়ে মেপে আসতে হয় এই বিতর্কিত সীমানাটা, এই আইলটার সঠিক অবস্থান কোথায় হবে। এখন এই ট্রাভার্স স্টেশনগুলো একবারে সর্বপ্রথম যখন আমাদের এদেশে জরিপ হয়েছে তখন মাটির নিচে এবং কিছু অংশ অনেক সময় মাটির উপরও দেখা যেত। এরকম ব্রিটিশেরা কিছু সীমানা ফিলার মাটির নিচে দিয়ে গেছিল। মানুষ বিভিন্ন প্রচলিত কথার কারণে যে দামি ম্যাগনেট আছে, হাবিজাবি বিভিন্ন জিনিস আছে, এই জন্য এই ফিলারগুলো উঠায় নিয়ে গেছে, ফেলে দিছে, নষ্ট করে ফেলছে, ভেঙে ফেলছে। বর্তমানে কোথাও এই সীমানা ফিলারগুলো দেখা যায় না বেশিরভাগ জায়গায়। যদি এই ফিলারগুলো দেখা যেত তাহলে এই বিতর্কিত সীমানাগুলোকে মীমাংসা করা খুবই সহজ হতো। এটা না পেলেও কিভাবে করবেন সেই বিষয়ে আমি একটু পরে আসতেছি। একটু প্রথমত ধরেন, যদি আপনি এই ফিলারটা পান তাহলে কিন্তু আপনার জন্য করা খুবই সহজ। ধরেন আপনি এখানে একটা সীমানা ফিলার আছে। আমরা বিভিন্ন টিউটোরিয়ালে আপনাদেরকে নকশার মাপা শিখাইছি, অর্থাৎ বিভিন্ন প্রকার স্কেল ধরে নকশার আইলগুলো পরিমাপ করা আমরা আপনাদেরকে শিখিয়েছি। গান্টার স্কেল ধরে, গুনিয়া ধরে, 330 স্কেল ধরে। যদি ওই জিনিসটা না পারেন ওইসব ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন। তো আপনি যদি নকশা মাপতে পারেন সেই ক্ষেত্রে আপনি এখান থেকে এখান কতটুকু আগে মাপি আপনি এখানে চলে আসলেন। এখন দেখতে হবে এখান থেকে এই পর্যন্ত কতটুকু দেখাইছে। ধরেন এখান থেকে এখানে 320 ফিট দূরে এই আইলটা দেখাইছে। হ্যাঁ, তাহলে আমি বাস্তবে মেপে দেখব এখন 320 ফিট দূরে পাই কিনা। কিন্তু বাস্তবে মেপে আমি পাইলাম 325 ফিট যাইয়া আইলটা পাইলাম, তাইলে আমি বলতে পারবো যে এই আইলটা আরও 5 ফিট এরকম উত্তর দিকে যাবে। আবার দেখা গেছে যে এখান থেকে এখানে 320 ফিট দূরে আইলটাকে দেখাইছে, কিন্তু আমি বাস্তবে মেপে এটাকে 315 ফিট যাইয়ে আইলটা পেয়ে গেছি। তাহলে আমি বলতে পারবো যে আইলটা আরও 5 ফিট দক্ষিণ দিকে যাবে। অর্থাৎ যদি আপনি এই সীমানা পিলারগুলো পাইতেন তাহলে এটা করা আপনার জন্য খুবই সহজ হইতো। এখন সীমানা পিলার যদি না পান সেই ক্ষেত্রে কি করবেন? সেই ক্ষেত্রে আমি বলবো যে একটা নকশার সাথে আপনার দেশগ্রামের জমিগুলোর এখনও বাস্তবতার অনেকাংশে মিল আছে। আপনি যে এলাকায় বসবাস করেন, যেখানে আপনার জমি আছে, যেখানে আপনার বাড়ি আছে, ঘর আছে, ওখানকার একটা এরকম নকশা যদি আপনি খোলেন দেখবেন সরজমিনের সাথে বাস্তবতার মিল আপনি পেয়ে যাবেন। এই যে কোনাকুনি হয়ে এই ত্রিভুজ আকৃতির জমিটা কোথায় এটা পাওয়া যায়, এই যে এখান থেকে বাঁকা হয়ে এই জমিটা কোথায় আছে পাওয়া যায়, এই যে এরকম বাঁকা হয়ে জমিগুলো আছে এই জমিটা কার এরকম পাওয়া যায়, 4 আইলের মাথা, 3 আইলের মাথা, এরকম বিভিন্ন পয়েন্টগুলো পাওয়া যায়। এরকম যে কোনো একটা পয়েন্ট পেলে আপনি ওখান থেকেই দৌড়ে এরকম মাপতে পারবেন। এখন
ধরেন এখানে আপনি এই সাইরিয়ালের মাথাটা পাইছেন এবং নকশায় দেখাইতেছে যে এখানে একটা সীমানা পিলারও ছিল, কিন্তু এখন বাস্তবতার ফিল্ডে আপনি এই জায়গাটা পাইলেও সীমানা পিলার পাইতেছেন না, তারপরেও আপনি এটার মিডল থেকে ধরে ধরে আপনি মাপতে পারবেন। এরপরে শুধু যে সীমানা পিলার ধরে মেপেই বিতর্কিত সীমানাগুলোকে মীমাংসা করে, আসলে বিষয়টা এরকম না। দেখবেন 84 নম্বর দাগওয়ালা এবং 85 নম্বর দাগওয়ালা এই দুইজন যদিও জমির আইল লইয়া ঝগড়া করে, একটা গ্রামের সবাই কিন্তু জমির আইল লইয়া ঝগড়া করে না। ওরা ঝগড়া করলেও ওরা নিজেদের থেকে অনেক সময় এরকম কথা বলা বলি করে যে আমরা জমির আইল লইয়া ঝগড়া করলে কি হয়েছে, ওই যে মাতবরেগো পুকুর পাড়টা আছে না, ওখান থেকে মাফিয়া আসলে কিন্তু ঠিক হয়, ওই যে মেম্বরেগো বাড়ির কোনাটা আছে না, ওখান থেকে মাফিয়া আসলে কিন্তু ঠিক হয়। অর্থাৎ একটা আমি বলতে চাইতেছি এই কথা, দুইজন জমির আইল লইয়া ঝগড়া করলেও একটা গ্রামের সবাই কিন্তু জমির আইল নিয়ে ঝগড়া বিবাদ করে না। এই জন্য বিতর্ক মুক্ত যে কোনো একটা পয়েন্ট, যে কোনো একটা জায়গা আপনাকে খুঁজে বের করতে হবে এবং ওখান থেকে ধরে ধরে মেপে আসতে হবে। চাই ওখানে সীমানা পিলার থাকুক বা না থাকুক ওইটা বড় কথা না, বিতর্ক মুক্ত যদি যে কোনো একটা জায়গা পান ওখান থেকে আপনি ধরে ধরে এরকম মেপে চলে আসবেন। এটার জন্য এরকম অনেক সময় 3 আলির মাথা 4 আলির মাথা এরকম যেই কোনোটা অনেক সময় হইতে পারে, কোনো অসুবিধা নাই। এটা কোনো সময় দূরে হবে, কোনো সময় কাছে হবে। যদি এইটাকে ওরা সিদ্ধান্ত দেয় না এই 4 আলির মাথাটা ঠিক আছে, তাহলে আমি এখান থেকে এখানে মাপবো, এরপরে আমি এলটা কত দূরে আছে মেপে দেখব। যদি বলে না ঠিক আছে, এরা এখানের কথা সিদ্ধান্ত করে যে না এটা সঠিক আছে, তাহলে আমরা এখান থেকে এই পর্যন্ত প্রথমত মেপে চলে আসব, তারপরে এখান পর্যন্ত মেপে আমরা সিদ্ধান্তটা করব যে এই এলটা কোথায় হওয়ার কথা। এই ব্যাপারে দেখা গেছে যে আমরা আরও যেটা ব্যবস্থা করতে পারি সেটা হলো স্থানীয় কিছু লোকজন আছে, এদেরকে আমরা স্থানীয় বিজ্ঞজন বলি। এরা জায়গা জমি মাপামাপি করে না ঠিক আছে, কিন্তু জায়গা জমির মাপের বিষয়ে এক প্রকার জ্ঞান রাখে। এদেরকে যদি আমরা জিজ্ঞাসা করি যে চাচা আমাদের এলাকায় যদি কোন জায়গা জমির কোনো আইল নিয়ে ঝগড়া বিবাদ বাঁধে তাহলে আমরা কোথা থেকে ধরবো বা কোথা থেকে মাপে, উনারা দেখবেন আপনাদেরকে বলে দিবে এই কথা যে আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি ওই যে পুরানা মসজিদ আছে, মন্দির আছে, ওই যে পুরানা বটগাছটা আছে না, ওইখান থেকে আমরা ছোটোবেলা থেকে দেখছি, ওখান থেকে ধরে ধরে এরকম মেপে আসে। অর্থাৎ স্থানীয় বিজ্ঞজন যারা, তাদের কাছ থেকে এই ব্যাপারে আমরা সহযোগিতা নিতে পারি। এছাড়াও এলাকায় যেই মোজায় আপনি মাপামাপি করতেছেন, এই মোজা যে প্রথমবারের মতো আপনিই মাপতেছেন এরকম না, আপনার পিছনে বেশ কিছু সিনিয়র সার্ভেয়ার ছিল। এই ব্যাপারে আমরা পিছনে যে পুরানা আছে সিনিয়র সার্ভেয়ার আছে এদেরকে জিজ্ঞাসাবাদ করতে পারি যে আমাদের এলাকায়, আমাদের নকশায়, আমাদের গ্রামে যদি কোনো জমির আইল লইয়া ঝগড়া বিবাদ বাঁধে তাহলে আমরা কোথা থেকে ধরতে পারি। এই পুরানা সিনিয়র সার্ভেয়ারগণ আপনাদেরকে একটা নির্দেশনা দিয়ে দিবে যে আমরা অমুক জায়গা থেকে ধরে ধরে মেপে আসি। হ্যাঁ, এছাড়াও সেটেলমেন্টের কর্মকর্তা কর্মচারীগণও জানে যে কোথা থেকে এরকম বিতর্কিত সীমানাগুলোকে কোথা থেকে এরকম ধরতে হয়, কোথায় সীমানা ফিলারগুলো ছিল, এই ব্যাপারে তাদের সহযোগিতা নিতে পারি আমরা। যদিও এই কাজটা একটু ডিফিকাল্ট, কিন্তু একবার অসম্ভব না। এই জন্য আমি অসম্ভব না বলবো যে একজন আমিন সাধারণত এরকম না যে সারা দেশের সব জমি সে মাপতে পারে না, একটা জেলাও মাপতে পারে না। একটা থানা যে একজন আমিন মাপবে এটাও এরকম সম্ভব হয়ে উঠে না। একজন আমিন বড়জোর 1টা 2টা 3টা গ্রাম হয়তো নিয়ন্ত্রণ করে, 1টা 2টা 3টা গ্রামে হয়তো এরকম মাপতে যায়, মাপে। এই জন্য একটা গ্রামের জন্য সারা জীবনের জন্য একটা বিতর্কিত মুক্ত সীমানা আপনি পেয়ে গেলে এটা ধরে ধরে আপনি সারা জীবনভর কাজ করতে পারবেন। যদিও এটা প্রাথমিক লেভেলে একটু ডিফিকাল্ট, কিন্তু একেবারে অসম্ভব বিষয়টা এরকম না। আপনাকে যেই কোনো একটা বিতর্কমুক্ত জায়গা এরকম খুঁজে বের করতে হবে, পরবর্তীতে এটা ধরে 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 আমরা সারা জীবনভর, বাকি জীবনভর ওখান থেকে মাপতে পারবো, কোনো অসুবিধা নাই। আশা করি বিতর্কিত সীমানাগুলোকে মীমাংসা করার মূল বিষয়টা বুঝতে পারছেন। যদিও যেই কোনো নতুন এলাকার জন্য, যেই কোনো নতুন সার্ভেয়ারের জন্য এটা একটু ডিফিকাল্ট হবে। আবার সার্ভেয়ার একবারে পুরানা দক্ষ হইলেও যখন একটা এলাকা নতুন হবে তখন অবশ্যই ওনার জন্য এটা একটু চ্যালেঞ্জিং বিষয় হবে। আমি নিজেই একজন সিনিয়র সার্ভেয়ারকে একটা নতুন এলাকায় একটা কাজের ব্যাপারে বলছি, তখন উনি আমাকে সাথে সাথে বললো এই কথা, দেখুন আমাকে কিন্তু সীমানাটা দেখাই দিতে হবে, অর্থাৎ কোথা থেকে ধরে আমি মাপবো এটা কিন্তু আমাকে বলতে হবে, যেহেতু ওই নকশায়, ওই মোজায়, ওই ম্যাপে আমি আগে কখনো কাজ করি নাই। তো এই জন্য আশা করি 1 দিন না 2 দিন চেষ্টা করলে আপনারা বিষয়টা খুব সহজেই পারবেন।
এই জন্য আমরা বিভিন্নভাবে আপনারা এছাড়াও নকশার ভিতরে দিয়ে অনেক সময় একটা রাস্তা গেছে, একটা নদী গেছে, বিভিন্নভাবে মানুষ বিভিন্ন পয়েন্টের কারণে নকশার সাথে সরজমিনে মিল করে এই কাজগুলো করে। একবারে শহর এলাকায় এই কাজগুলোর জন্য বেশিরভাগ সময় রাস্তাগুলোকে এরকম একটা পয়েন্ট হিসাবে ধরা হয়, যেহেতু এই শহর এলাকায় এই প্লটের সীমানাগুলো মীমাংসা থাকে, কিন্তু এগুলিতে যদি কোনো সমস্যা থাকে তখন দেখা গেছে যে রাস্তার মিডল থেকে দৌড়ে দৌড়ে সাধারণত এরকম মাপা হয়। কারণ রাস্তাগুলো যে অবস্থায় থাকে আমি আপনি ইচ্ছা করলে রাস্তাগুলোকে 5 ফিট 2 ফিট 7 ফিট এদিক সেদিক নিতে পারবো না। তখন এগুলার প্লটগুলোর সীমানাটাকে মীমাংসা করার জন্য এই রাস্তাগুলোর মিডল থেকে দৌড়ে দৌড়ে মাপতে হয়। এই বিষয়টা আশা করি বুঝতে পারবেন। এরপরও স্পেসিফিক কোনো অংশে না বুঝতে পারলে আমাদেরকে কমেন্ট করলে আমরা সাধ্যমতো ইনশাল্লাহ জবাব দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমাদের ধারাবাহিক ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের টিউটোরিয়ালটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।